বুঝলি দি ভাই, কিছু কিছু ঘটনা না আমাকে ভীষণ ভাবাচ্ছে। মামুর ঘর থেকে জেঠুর আসল পোস্টমর্টম রিপোর্ট পাওয়া, জিজুর অফিসের গাড়িতে করে নার্সকে নিয়ে কারোর একটা পালিয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো না মামুকে ইন্ডিকেট করছে। আর মামু তো এই বাড়িতেই থাকে। এই সমস্ত ঘটনার পেছনে যদি মামুর হাত থেকে থাকে, তাহলে মামু আমাকে আটকানোর জন্য কোনো না কোনো প্ল্যান তো করবেই। সেটা কি হতে পারে? সেটা তো আমি এখনই বলতে পারবো না। তবে মামনি, আয়ুষী আর মেঘলাকে এখন থেকে শুধুমাত্র তোমার জন্য বিপদে পড়তে হবে না। এখন থেকে আমিও ওদের জন্য ফাঁদ পেতে রাখছি। থ্যাঙ্কস মামু, থ্যাঙ্কস এ লট। এতদিন আমি প্ল্যান করতাম আর আপনি সেই মতো চলতেন, আর এখন নিজের স্বার্থে আমি ওদের আটকাবো। কিসের স্বার্থ? সেটাই তো জানতে হবে রেদি ভাই। ওই ফুটেজগুলো থেকে যদি কিছু দেখতে পাই তাহলে সেটা তো একটা প্লাস পয়েন্ট অবশ্যই। আর ওই সিঙ্গাপুরের ল্যাবের সাহায্যে রেজিস্টারে লুকিয়ে থাকা নামটাও যদি... না না, একবার যখন আমার নামটা উঠেছে তখন এই ভালো মানুষের ভেগ ধরে আর থাকা যাবে না। ফিরতে হবে, ফর্মে ফিরতে হবে। পুরনো চন্দন। আপনার এই রূপ তো আমি আগে কখনো দেখিনি। এবার দেখবে। তৈরি থাকো মামনি, এখনো তো অনেক কিছু দেখার বাকি। বাবা না থাকলে এই দিনটা আমি আজ কোনোদিনও দেখতে পেতাম না। আই মেঘলা, শোন না, বলছিলাম যে কাকুমণির সঙ্গে আমি কবে দেখা করব? এই, আজ দেখা করবি? তাহলে আমরা যদি আজ রাত্রিবেলা সবাই মিলে ডিনার করতে যাই কেমন হবে? দারুণ হবে। ঠিক আছে, তাহলে আমি বরং অনি আর জিজুকে ইনফর্ম করে দিই, তারপর আমরা সবাই মিলে খুব আনন্দ করব। করতে দাও, আনন্দ করতে দাও। ওই কথায় আছে না, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। মরিবার তরে মেঘলারও এখন সেরকমই পাখা উড়ছে। এত বাড়াবাড়ি করছে কেন জানো? জানো? জানো না। মেঘলা এত বাড়াবাড়ি করছে তার একটাই কারণ, একেবারে চুপ করে যাবে বলে। মামুকে আজ যেন কেমন একটু অন্যরকম লাগছে। ব্যাপারটা কি? মেঘলা তো ঘোল খাইয়েছে আমাকে, তাহলে মামুর ওর ওপরে এত রাগ কেন? কি করতে চলেছে মামু? মে আই কাম ইন ম্যাডাম? হ্যাঁ, আসুন। পূজা ম্যাম বলছিলেন আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলামই। অ্যাকচুয়ালি নার্সিংহোমে আসার পর থেকে একটা জিনিস কিন্তু আমার চোখ এড়ায়নি। কি ম্যাডাম? এই যে আমি যে নার্সিংহোমে এসেছি সেটা যে তুমি একটুও পছন্দ করছো না। না ম্যাডাম, এরকম কিছু ব্যাপার নেই। আমি আসলে একটু ভয় পেয়ে আছো, তাই তো? ভয়? হ্যাঁ, ভয়। এই ধরো, এই নার্সিংহোমের স্টাফেরা ঠিকঠাক মতো কাজ করতে পারছে কিনা, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেসব দেখার দায়িত্ব তো আমার। আর তারা যদি ঠিক না থেকে থাকে
তাহলে আমার উচিত পার্সোনালি তাদের ডেকে কথা বলার। দেখো তো এটা তোমার কষ্টটা একটু বাড়িয়ে দেয় কিনা। এটা কি ম্যাম? এটা এটা একটা চিঠি গো, তবে তাতে কি লেখা আছে সেটা তোমায় পড়ে নিতে হবে। জয়েন্ট পেট্রন? আজ থেকে তুমি এই পোস্টেই কাজ করছো, তাতে তোমার স্যালারিও ওই ডাবল হয়ে যাবে। যত কাজ তত বেশি কষ্ট, কি তাই তো? আমি তো ভাবতেই পারছি না ম্যাম। যেটা তুমি ভাবতে পারবে আমি সেটা বলি। এটা হলো পয়সার একটা দিক, অন্য দিকটাও আছে। কি বলো তো, এই ধরো হঠাৎ করে তোমার চাকরি চলে গেল, কেউ তোমায় কাজে নিচ্ছে না, কেন না তুমি নার্সের কাজ করতে বলে। কোনো নার্সিং হোমে তুমি কাজ পাচ্ছ না, একটাই কারণ তার, আমরা বারণ করে দিয়েছি। তখন তোমার কি হবে বলো তো? ম্যাডাম ওয়েট, এসব তো তখন হবে যদি তুমি এই দেবরায় নার্সিং হোমের পুরনো কোনো দুর্ঘটনার সঙ্গে যুক্ত থেকে থাকো। এরকম কি তুমি কিছু জানো প্রিয়া? না ম্যাডাম, আমি কিছু জানি না। জানলে আমাকে বলতে পারো, আমি তোমায় হেল্প করব। তবে একটা শর্তে। দাদা দাদা কোনো শর্তটা তো শুনবো না, আপনাদেরকে আমাদের উর্মির সাদেতে সেদিন থাকতে হবে আমাদের বাড়িতে, ব্যাস বলবে তো। হ্যাঁ, মা বাবা কিন্তু বারবার করে বলে দিয়েছেন, আর অনুষ্ঠানটা তো আমাদের নিজেদের মধ্যে, তাই সুতরাং না গেলে কিন্তু একদম। জানো তো মামা, আরেকজনের কথা শুনে তো তোমরা খুব খুশি হবে, আর ডিম্মা দাদু তারা তো আনন্দের দিশাই রাখতে পারবে না। তাই নাকি? তা কে রে, কার কথা বলছিস? কাকু ইন্ডিয়াতে ফিরে এসেছে। বলিস কি রে? হ্যাঁ, কি বলছিস কি? ময়ূক ফিরে এসেছে? কবে? কই, আমরা তো জানি না। আরে বাবা, জানবে জানবে, সব জানবে। আমি একটা কাজ করব, আমি বরং তোমাদের কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরা একবার ফোনে কথা বলে নিও। হ্যাঁ বটেই তো। আয়ুষী, তুমি কিছু জানাওনি তো? বেআই দেশে ফিরেছেন, আমাদের তো উচিত ছিল ওনাকে একদিন নেমন্তন্ন করে খাওয়ানো, বিশেষ করে মেঘলা আর অনেক বিয়েতে যখন ওনাকে। তুমি একদম চিন্তা করো না তো কাকুমণি। আরে বাবা, কাকুমণি তো এখন এখানেই আছে, তোমরা বরং একদিন নেমন্তন্ন করে খাইয়ে দিও। শোন 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 আয়ুষী, তুই আমাকে ময়ূখের নাম্বারটা এক্ষুনি দে তো। আচ্ছা, ময়ূখ আমাদের উর্মির স্বাদ হবে আর ময়ূর থাকবে, এটা হয় কখনো? হ্যাঁ, বাবাকে দিয়ে ফোন করাবো, ফোন নাম্বারটা দে। একদম ঠিক বলেছো। ছোট মা, এই তো ভোলা জল মিষ্টি নিয়ে এসছিস, নে বাবা নে, যা তাড়াতাড়ি যা। শোন না মা, যা ভোলার কাছ থেকে নিয়ে। ও ভুলে দাও, আমায় দাও, আমায় দাও। দেখো দাও, দাও। সাবধানে নিয়ে যেও। ওরে বাপ রে বাপ, এই কি কাণ্ড করেছেন? সবটুকু খেতে হবে। একদম সামান্য। সামান্য দাদা। ছি ছি সন্দীপ, কি বলছেন এটা আপনি? হাজারোক আপনি আমার বড় ভাগ্নের শ্বশুরবাড়ির কুটুম বলে কথা। একটু যত্ন আত্তি না করলে কি আর মান থাকে আমাদের? এই মা যেটা বললেন ওনাকে বলো। হ্যাঁ বলো। বলছি তো। চন্দন, তুমি উর্মির স্বাদের দিন আমাদের বাড়িতে এসো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ছি ছি, এইভাবে বলার কি আছে? আমার মেয়ের স্বাদ, আমায় তো গিয়ে তাকে আশীর্বাদ করতে। নিন নিন, মিষ্টি মুখ করুন, মিষ্টি মুখ। আরে বাবা, শুধু আমি কেন, এবারই সকলে একেবারে সকালে জলখাবারের সময় থেকে গিয়ে উপস্থিত হবে। কি যে আনন্দ হবে, এত বড় একটা আনন্দের কথা। তাই করো করো, আনন্দ করো, কিন্তু কথায় আছে না, যত হাসি তত কান্না। দেখি আর খানিক পর তোমাদের এত আনন্দ থাকে কোথায়? আয়ুষী, শোন না মা, এইভাবে জেদ করিস না। তুই একা একা প্রথমে ব্লাড টেস্ট করবি, তারপরে মেঘলার কাছে যাবি। তোর এই তো শরীরের অবস্থা। কাকিমণি, তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখো আমি সব সামলে নেব। এবার তুমি একটু নিজের খেয়াল রাখবে দয়া করে। এই কাকিমণি, তোমার আজকে উপোস না?
নিজের খেয়াল তো রাখো না, আর অন্যদেরকে জ্ঞান দাও। সত্যি তুমি না কাকিমণি, তোমার জন্য যে আমি ফল আর জুসটা টেবিলে রেখে এসেছি সেটা খেয়েছো? খাওনি তো? আমি জানতাম তুমি খাবে না। তুমি কি নিজের খেয়াল একটু রাখতে পারো না? তুই খুব দুষ্টু হয়েছিস, আজকাল তুই কারোর কথা শুনিস না কিন্তু। আমি শুনি না তো? এবার তুমি আমার কথা শুনবে। তুমি এক্ষুনি যাবে। আরে বাবা, যাচ্ছি। তুমি এক্ষুনি যাও। যাচ্ছি বলে হবে না। পারি না শোনো, সত্যি। ফল আর জুসটা খেয়ে নিও। ওহো, এই মেয়েটা যা কাকিমণি করে না। আজ আমি খুব খুশি। কাকুমনির সঙ্গে কতদিন পর আজকে আমার দেখা হবে। হ্যাঁ রে, বল। দিভাই প্লিজ তুই রাগ করিস না রে, আই এম ভেরি 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 সরি। কেন রে, কি হলো আবার? হঠাৎ তুই সরি বলতে যাচ্ছিস কেন? বলছিলাম কি যে আজকের ডিনারটা না ক্যান্সেল করতে হচ্ছে রে। কেন? আরে আর বলিস না, আমি বললাম না এখানকার সিসিটিভির আরে ওই পুরনো ফুটেজগুলো ওগুলোকে রিকভারি করতে দিয়েছি। সেই মিস্টার রয় এখন ফোন করে বলছেন কিনা আজকেই ওগুলোকে কালেক্ট করতে হবে। আর আমি আছি সাউথে আমাদের নার্সিং হোমে, আর ওনার অফিস সেই নর্থে। তুই ভাব তো, ওখানে যাবো, তারপর ফিরবো, তারপর কখন ডিনার করতে যাবো। মেঘলা, দে আমাকে ফোনটা দে। তুই মিস্টার রায়ের বিলটা সাবধানে খোঁজ। দে ফোনটা দে। 1 মিনিট ধর দিভাই। হ্যালো আয়ুষী, কেমন আছিস তুই? আমি খুব ভালো আছি কাকুমনি, তুমি কেমন আছো আগে বলো। মেঘলার থেকে আমি গুড নিউজটা পেলাম আয়ুষী, কংগ্রেস। দেখ, এই খবরটা শোনার পর কি আর খারাপ থাকা যায়? তোকে সত্যি খুব দেখতে ইচ্ছে করছে রে। আমারও ইচ্ছা ছিল দেখা করা, কিন্তু মেঘলাটা না। কাকুমনি, একটু মেঘলাকে ফোনটা দাও তো। ধর, দিচ্ছি। এনে। হ্যাঁ দিভাই বল। শোন না, বলছি যে মিস্টার রয়ের অফিসটা কোথায় বললি? নর্থ কলকাতার ঠিক কোন জায়গায়? আরে ওই যে কি মন্দির আছে না একটা, আরে নামটা বল। শোন মেঘলা, আজকে আমরা দেখা করবই। তুই প্লিজ ক্যান্সেল করিস না প্ল্যানটা। মানে আমি যেখান থেকে সমস্ত টেস্ট করাই সেটা তো ওইখানেই। আর তুই তো জানিসই ডক্টর সান্যাল ওখানকার টেস্ট ছাড়া কোনো জায়গার রিপোর্ট অতটা ভরসা করেন না, তাই আমাকে তো ওদিকে যেতেই হবে। ফেরার পথে আমি নয় মিস্টার রয়ের অফিস থেকে ওসব রিপোর্টগুলো নিয়ে ফিরবো। না না দিভাই, তোকে এত ধকল সহ্য করতে হবে না। তার থেকে ছাড় না বাবা, আমরা একটা দিন নয় পিছিয়ে নিচ্ছি আমাদের প্ল্যানটা। না, পিছোবেন না। আমি আজকে কাকুমনির সঙ্গে দেখা করবই। ও, তোমার জেদ থাকতে পারে আর আমার জেদ থাকতে পারে না। শোন মেঘলা, তুই যদি আজকে ডিনারের প্ল্যানটা ক্যান্সেল করেছিস না, তাহলে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা তুই যেটা বলছিস সেটাই হবে। শান্তি। কিন্তু একটা কথা বল, তোর কাছে তো মিস্টার রয়ের দেওয়া বিল বা অন্য কিছুও তো নেই, কিভাবে কালেক্ট করবি তুই? একটা কাজ করে নেবো, আমি ওখানে পৌঁছে বরং তোর সঙ্গে একবার মিস্টার রয়ের কথা বলিয়ে দেবো ফোনে, তাহলে তো মিটে যাবে। বাবা, সব সলিউশন করে রেখেছিস তো। ওকে ডান, আজ ডিনার হচ্ছে, দারুণ মজা হবে বল। আচ্ছা ঠিক আছে, তুই নাম্বারটা লেখ। দাঁড়া 1 সেকেন্ড লিখছি, দাঁড়া। হ্যাঁ রে, বল। ওকে বাই। হ্যালো। হ্যালো মিস্টার রয়। হ্যাঁ ম্যাডাম, আপনি ওখানে এসে গেছেন?
আচ্ছা শুনুন না, মানে আমি না এখন আমার অন্য একটা অফিসে আছি, আপনি প্লিজ ওখানে চলে আসুন, আমি ওখানেই আপনাকে ওই ডিভিডিগুলো হ্যান্ড ওভার করে দেবো। কিন্তু আমি তো আপনার অন্য অফিসের ঠিকানাটা ঠিক নো প্রবলেম ম্যাডাম, মানে আমি আপনাকে এক্ষুনি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। আর শুনুন না, আপনি ওখানে চলে আসুন, হ্যাঁ কেমন? আর একটা কথা ম্যাডাম, আপনি দয়া করে একা আসবেন, হ্যাঁ মানে আমি যে ওই ফুটেজগুলো উদ্ধার করে আপনার হাতে তুলে দিচ্ছি, আমি চাই না যে এর কোনো সাক্ষী থাকুক। আপনি তো জানেন যে আমি একটু ভীতু প্রকৃতির, তাই। সে ঠিক আছে, কিন্তু আমার না আপনার সাথে একটা কথা ছিল। বলছিলাম যে আমি কিন্তু মেঘলার কিটা দিল লোকটা, কি আমার সাথে মেঘলা ভেবেই কথা বললো? আশ্চর্য। শুধু গটর বানালে হবে না, কাজটা চাই কিন্তু, নাহলে কিন্তু এক রড্ডমের এক। স্যার, হ্যাঁ স্যার মেঘলা ম্যাডামই ফোনটা করেছিলেন, উনি আসছেন এখানে। স্যার বলছি যে আমি তো আপনার কথা মতো সব কিছু করে দিলাম স্যার। স্যার আমার মেয়েটার আর কোনো বিপদ হবে না তো স্যার? ফুল টু সেফ আপনার মেয়ে, কি তাই তো রে? কোনো চাপ নেবেন না মেয়েকে নিয়ে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, মেঘলা আপনার অফিসে এসেছিল, এসে আপনার থেকে ওই ফুটেজের ডিভিডিগুলো নিয়ে চলে গেছে, ঠিক আছে? কেউ জিজ্ঞেস করলেও একই কথা বলবেন, ঠিক আছে? আপনার কাজ এখন শেষ, এবার আমার কাজ। কি হাসি দেখো চুমটার। মেঘলা, এইবার দেখো আমার খেলা। জায়গাটা কেমন জানো একটা। মিস্টার রয় তো আমাকে এই অ্যাড্রেসটাই দিয়েছিল, তাই না? দেখি তো আরেকবার। আচ্ছা ফোন করি বরং। অগ্নির SMS, তুমি কত দূর? সরি অগ্নি, আমি এখন যেখানে আছি সেই ব্যাপারে তোমায় আমি কিচ্ছু জানাতে পারবো না। আর একটু সময় লাগবে, আসছি। না, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মিস্টার রয়ের থেকে ডিভিডিগুলো নিয়ে বেরিয়ে পড়ি। বাবারে, এরকম একটা জায়গায় অফিস, কই কাউকে তো দেখতেও পাচ্ছি না। আমি বরং একটা কাজ করি, মিস্টার রয়কে একবার ফোন করে দেখি। ये तो आयुषी।